আগামী জুমায় আমরা জিলহজ মাসের মধ্যে পদার্পণ করব। জিলকদ জিলহজ পাশাপাশি মাস, কিন্তু জিলহজ মাসের যে প্রথম দশক বা 10 দিন রয়েছে, স্পেশাল কিছু আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মাঝে বলে গিয়েছেন। খাসান জিলহজের 10, 11, 12 আমরা যে ইবাদতগুলো করি সেটাকে আমরা বলি কোরবানি। আর এই কোরবানির আগ সময় 10 দিন পর্যন্ত, এই 10 দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আল্লাহর কাছে পছন্দের যতগুলো দিন, তার মধ্যে অন্যতম হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। পড়েন সুবহানাল্লাহ। নবীজি আমার আমল বলতে গিয়ে প্রারম্ভেই বলেন 4টি শব্দ রয়েছে। এই 4টি শব্দ প্রত্যহ দৈনন্দিন জীবনে প্রতিটা মানুষের জবান থেকে বের হওয়াটা সহজ এবং এটা বেশি বেশি বের করাটা উচিত। আরেকবার পড়ুন সুবহানাল্লাহ। তার মধ্যে প্রথম শব্দটাই হচ্ছে আমরা যেটা উচ্চারণ করলাম, সেটা তাসবিহ তথা সুবহানাল্লাহ। সকলে বলেন তো সুবহানাল্লাহ। 2 নম্বর হলো তাহমিদ, আলহামদুলিল্লাহ। এটাকে আলহামদুলিল্লাহ দ্বারা নবীজি বললেন তাহমিদ বেশি বেশি পড়ো, কারণ এটা জবানে উচ্চারণ করা অতীব সহজ। নবীজি বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহির ভিন্ন হাদিসের মধ্যে উল্লেখ করেন, জিহ্বায় উচ্চারণ করা একেবারে পাতলা, কোনো কষ্ট নাই। আবার মিজানের পাল্লায় যদি পাতলা সওয়াবটাই তুলে দেওয়া হয়, ওর চাইতে ভারী সওয়াব আর কিছু নাই। সুবহানাল্লাহ। তার ভিতরে 1 নম্বর হচ্ছে তাসবিহ, আর দ্বিতীয় হচ্ছে সুবহানাল্লাহিল আযীম। পরবর্তীতে অন্য হাদিসে নবীজি বলেন তাহমিদ তথা আলহামদুলিল্লাহ। 3 নম্বর হচ্ছে তাকবীর, তাকবীর তথা আল্লাহু আকবার, এই শব্দটা উচ্চারণ করা। আর হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বেশি বেশি 4টি লফজ আমাদের জবান দিয়ে বের করার চেষ্টা করব, কারণ জমিনের মধ্যে উচ্চারণে সহজ হতে পারে, কিন্তু আল্লাহর কাছে মিজানের পাল্লায় তুলে দেওয়ার পরে এর চাইতে ভারী আর কোনো নেক হিসেবে শব্দ নাই। আরেকবার সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন আজকে তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে, আল্লাহ তাআলা বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। তোমরা কি মনে করো তোমাদের কোনো পরীক্ষা নেওয়া হবে না? তোমরা কি ভেবে নিয়েছো যে তোমাদের কোনো পরীক্ষা নেওয়া হবে না, এমনি এমনি তোমরা জান্নাতে চলে যাবে? না, বরং আল্লাহ তাআলা বলেন তোমাদের তো পরীক্ষা নেওয়া হবেই, যেইভাবে পরীক্ষা আমি তোমাদের পূর্ববর্তীদেরকে নিয়েছিলাম। তার মানে আমাদের যে সময়, এই সময়ের পূর্বে যে সমস্ত জাতি কিংবা গোষ্ঠী পৃথিবীর জমিনে আগমন করেছিল, সবার জীবনে পরীক্ষা কম বেশি ছিল। এটা বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে, কোনো সন্দেহ নাই। মানুষের জীবনটা পরীক্ষার। এই পরীক্ষার কেন্দ্রে আমরা উপনীত হয়েছি, পরীক্ষারত অবস্থায় আছি। এই পরীক্ষা শেষ হবে ওই সময়, আমাদের মরণ হবে যে সময়। জন্ম থেকে নিয়ে মৃত্যু অবধি একটা মানুষ পরীক্ষার হল রুমের মধ্যে অবস্থান করে। আল্লাহ পাকের কওল। সম্মানিত হাজিরিন, আজকে এই পরীক্ষার ধারাবাহিকতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দেখে নেব সব থেকে বড় বড় কঠিন পরীক্ষা কিভাবে সহজে আমরা উতরাতে পারি। আজকের তারিখটা হচ্ছে মে মাসের 23 তারিখ। আজকে 23 তারিখ মে মাসের। সারা বিশ্বে আজকে বিশ্ব কচ্ছপ দিবস হিসেবে পালিত হচ্ছে। কচ্ছপ আপনারা চেনেন অনেকেই, অনেকে কাসিম বলি। কচ্ছপ খুঁড়িয়ে খুঁড়িয়ে আস্তে আস্তে করে হাঁটে, কেউ কেউ এটাকে খায়, কেউ কেউ খায় না, কেউ কেউ বলে না খাওয়া যায়। আমরা ওই দিকে যাব না, যে মূল থিম আমি বোঝাতে যাচ্ছি। গোটা বিশ্বে আজকে পালিত হচ্ছে কচ্ছপ দিবস হিসেবে। এই দিবসটির প্রধান বা প্রতিপাদ্য বিষয় হচ্ছে এই কচ্ছপ জাতিকে কিভাবে সংরক্ষণ করা যায়, এর বাসস্থান কিভাবে নতুন করে তৈরি করা যায়। মূল স্লোগান হচ্ছে 2025-এর জন্য এটা, কচ্ছপ জাতিকে কিভাবে সংরক্ষণ করা যায় আর এর বাসস্থান কিভাবে সেভ করা যায় বা নতুন করে সাজানো যায়। কচ্ছপ আমরা সাধারণত পানির সঙ্গে সম্পৃক্ত হতে দেখেছি, যে নদী, সাগর, মোহনায় কচ্ছপগুলোকে বেশি দেখা যায়। এগুলোর অনেক দাম, বিক্রি হয়, অনেকে এগুলোকে খায়, অনেকে খায় না, অনেকে খাওয়াকে জায়েজ বলে, অনেকে বলে না জায়েজ। আমরা সেদিকে যাব না। এই যে কিছুদিন আগেই দেখলাম, যেখানেই যাই
অনলাইন অফলাইন সব জায়গায় সান্ডা বলে একটা প্রাণী আছে, সেটাকে নিয়ে খুব ট্রল চলতেছে যে সান্ডা এটা খাওয়া জায়েজ নাকি হারাম। এ ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস পাওয়া যায়। তার মধ্যে নবীজি কোনো জায়গায় উপস্থিত হয়ে সাহাবীদেরকে খেতে দেখার পরেও এটাকে নিষেধ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেননি, মানে মৌন সম্মতি দিয়েছেন যে না খাক। অন্য জায়গায় আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খাওয়ার ব্যাপারে উৎসাহিত করেছেন, ডিরেক্ট না করেনি। তার মানে এই সান্ডা খাওয়া জায়েজ কি না জায়েজ, ওলামায়ে কেরামদের ভিতরে, ইমামদের ভিতরে মতনৈক্য রয়েছে। আমরা যে মাযহাবে ইমাম আবু হানিফার মাযহাব আমরা মানি, ইমাম আবু হানিফার এই হানাফি মাযহাবে সান্ডাকে খাওয়াকে নাজায়েজ বলা হয়েছে। নাজায়েজ বলার পরে বলা হয়েছে মাকরুহে তাহরিমি, মানে এমন অপছন্দনীয় খাবার যেটা হারামের কাছাকাছি। সরাসরি হারাম বলা না হলেও এটাকে অনুৎসাহিত করা হয়েছে। আচ্ছা, সান্ডাকে অনেকে ওই বেজি বা গুই সাপের সঙ্গে তুলনা করে। গুই সাপের মতো দেখা গেলেও সান্ডার জাতি আর গুই সাপের জাতটা আলাদা। গুই সাপকে সরাসরি খাওয়া যাবে না, এটা হারাম। আর সান্ডাটা হচ্ছে এমন যেটা বালুময় এলাকার মধ্যে থাকে, বিশেষ করে মরুভূমিতে। সৌদি আরবের মানুষরা এটা খেতে খুব পছন্দ করেন এবং এটা খায়। আবার অনেকে এটার তেল তৈরি করে অনেক উপকারী কাজ হিসেবে ব্যবহার করা হয়, যদিও বৈজ্ঞানিক কোনো থিওরি নেই যে সান্ডার তেল মানুষের উপকার দেবে। এটা একটা সম্পূর্ণ ধোঁকা এবং চিটারি ছাড়া আর কিছু না। বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিজিরার কথা বলেছেন। সবাই বলেন তো কিসের কথা বলেছেন? কালিজিরা। আপনারা চেনেন না? সবার বাড়িতে আছে। নবীজি বলেন পৃথিবীতে মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ সেটা হচ্ছে কালিজিরা। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমরা কালিজিরাটাকে বেশি পছন্দ করব, কারণ নবীজি স্পষ্ট বলেছেন এর মধ্যে কোনো উজ্জ্বলতা নাই। কালিজিরা হচ্ছে মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ। নবীজি অন্য হাদিসের মধ্যে আমরা দেখেছি মধুর কথা বলেছেন। কালিজিরার মধু যদি সংমিশ্রণ করে কেউ নিয়মিত খায়, তার ভেতর থেকে অনেক রোগ নিমিষেই দূর হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা অন্য কোনো তেল, অন্য কোনো পানি সেদিকে যাওয়ার পূর্বে আমরা নবীজির স্পষ্ট কওল থেকে খাদ্য গ্রহণের চেষ্টা করব, কারণ এতে শেফা রেখেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা সান্ডা কিংবা কচ্ছপ এগুলো নিয়ে কথাবার্তা না বলে, মতের ফারাক না করে, বরং আসুন হালাল যেদিকে আছে সেই দিকে আমরা আসার চেষ্টা করি। অনেকে কাঁকড়া খায়, অনেকে খায় না, অনেকে এটাকে ফতোয়া দেয়। এই দিকে ফতোয়াবাজিতে যাবেন না। এইগুলো প্রজাতি বাদে অসংখ্য খাবার আমাদের বাঙালিদের সামনে আছে যেগুলো আমরা খাই না। আমাদের সামনে আছে এই যে তাল শাঁস এখন উঠছে, তালের ভেতরে যে বিচিগুলো পাওয়া যায় কাঁচা অবস্থায়। বাংলাদেশে আমি মনে করি কয়েকটা খাবার ফরমালিন ছাড়া আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে তাল শাঁস। ফরমালিন দেওয়া যায় না। এইগুলো আমাদের পছন্দ হয় না, আমাদের বাচ্চাদের ভালো লাগে না। বড় মানুষ যারা আছে আমাদেরও খেতে ভালো লাগে না। আমাদের খেতে ভালো লাগে কি? ডুবো তেলে ভাজা পেঁয়াজি, সিঙ্গারা, পুরি, এইগুলো খেতে আমাদের ভালো লাগে। কিন্তু একেবারে স্পষ্ট প্রমাণ হয়েছে এই ডুবো তেলে ভাজা প্রত্যেকটা ভাজা পোড়াই মানুষের জন্য বিষের চেয়ে ক্ষতিকর। তারপরে আমরা দৈনন্দিন জীবনে ওইগুলোকে পছন্দের তালিকায় প্রথম সারিতে রাখি। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ যেন দান করে, পড়েন আমিন। আল্লাহ পাক বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। তোমরা কি এটা গেস করেছো, ধারণা করেছো যে তোমাদের কোনো পরীক্ষা নাই, এমনি এমনি জান্নাতে যাবা? জান্নাতে যাওয়াটা তোমাদের জন্য এত সহজ নয়। যেমনিভাবে পূর্ববর্তী জাতিদেরকে আমি পরীক্ষার সম্মুখীন করেছিলাম, তোমাদেরকেও পরীক্ষা নেব। ঘোষণা কার? সকলে বলেন কার? আল্লাহ পাক। প্রত্যেকটা মানুষের জীবনে পরীক্ষা থাকবেই থাকবে, মাস্ট বি। প্রত্যেকটা মানুষের জীবনে পরীক্ষা থাকবে। তবে এই পরীক্ষার ব্যাপারে মুফাসসিরিনে কেরাম স্পষ্ট করেছেন পরীক্ষার মাত্রা 3 থেকে 4 রকমের হয়। কারো জীবনে বড় পরীক্ষা, কঠিন পরীক্ষা আসে, যেই পরীক্ষা থেকে সে উত্তরণ হতে পারে না। আবার কারো কারো জীবনে ছোটোখাটো সাময়িক পরীক্ষা আসে, অল্প সময়ের ব্যবধানেই সেটা উত্তরণ করতে পারে। আবার কারো কারো জীবনে মাঝারি ধরনের পরীক্ষা আসে, যেটা থেকে কেউ উত্তরাতে পারে, কেউ উত্তরাতে পারে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোনো মনুষ্য জাতিকে সৃষ্টি করেন নাই যার জীবনে কোনো পরীক্ষা নাই। প্রত্যেকটা মানুষের জীবনে পরীক্ষা আছে, এটা অতীতেও ছিল, আল্লাহ বললেন ভবিষ্যতেও থাকবে। এই কথার ভিতরে কি কোনো দ্বিমত থাকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন করে পরীক্ষা নেবেন? আচ্ছা, আসুন আমরা জেনে নেই। মানুষের জীবনে পরীক্ষা আসবে মাস্ট, কিন্তু পরীক্ষা যখন আসবে মুসিবত আকারে যদি আসে, তবে অবশ্যই মুসিবতের সময় আল্লাহ পাক একটি কওল শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইদা আসাবাতহুম মুসিবাহ, যখন তোমাদের কাছে কোনো মুসিবত চলে আসবে, ক্বালু, তাদের দায়িত্ব, ইমানদারদের দায়িত্ব বা আমাদের দায়িত্ব হলো আমরা সকলে মিলে বলবো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়াটা পারেন না সকলে? পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা অনেকে মনে করি, হুজুর এটা তো কেউ মারা গেলে পড়তে হয়। যখন কেউ মারা যায় আমরা এটা মৃত্যুবরণের দোয়া হিসেবে আখ্যা দেই, এটা মৃত্যুর সময় আমরা পড়ি, কেউ মারা গেলে মাইকে বলা হয়। কিন্তু আল্লাহ বলেন, ইজা যা, যখন তোমাদের কাছে আসবে মুসিবত, যে কোনো প্রকার বিপদ আপদ তোমাদের কাছে আসবে বা স্মরণাপন্ন হবে, তখন ক্বালু, ইমানদারদের দায়িত্ব তারা পড়বে, তথা আমরা সবাই মুমিন, আমরা পড়ব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর, আমরা কার? ওয়া ইন্না ইলাইহি, এবং নিশ্চয়ই তার দিকেই, রাজিউন, ফিরে যেতে হবে। ফিরবো কার দিকে? আল্লাহ পাকের দিকে। অতএব আসুন আমরা হর হালতে, ছোট মুসিবত, বড় মুসিবত, মাঝারি মুসিবত, প্রত্যেক প্রকার মুসিবত আসবে যখন, বেশি বেশি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়াটা পড়ব ইনশাআল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম এবং ব্যাখ্যাবিদরা উল্লেখ করেছেন, কেউ যদি কোনো কিছু খোয়া দেয়, কারো যদি কোনো কিছু দামি কিছু হারিয়ে যায়, সেটা ছোট হোক মাঝারি হোক, যে কোনো কিছু হারিয়ে যাওয়ার পরে মনে মনে কেউ যদি কমপক্ষে 100 বার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়তে পারে, ওই হারিয়ে যাওয়া জিনিসটা তাকে আল্লাহ পাক পাইতে সহজ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই দোয়াটা বেশি বেশি শিখে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, মুসিবত এবং অত্যাচার, নির্যাতন এতটা কঠিন হয়ে পড়েছিল তোমাদের পূর্ববর্তীদের, যে তারা নবীজির শেষ সময় তাদের নবীর কাছে এসে বলতো যে আমাদের এত মুসিবত, এখান থেকে উত্তরণের উপায় কি? তখন গায়বীভাবে আল্লাহর পক্ষ থেকে কওল নাজিল হয়ে গিয়েছিল যে তোমরা বেশি টেনশন করো না, তোমরা বেশি টেনশন করো না। তারা বলেছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কখন আসবে? আলা, শুনে রাখো, নিশ্চয় অবশ্যই আল্লাহর সাহায্য করিব, একেবারে অতি নিকটে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলেন, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় কষ্টের পরে রয়েছে সুখ। কষ্ট শেষ, সুখ চলে আসবে। যার জীবনে যত কষ্ট, দুর্দশা, দুঃখ, জীবন সংকটাপন্ন মুহূর্তের মধ্যে নিমগ্ন হবে, অন্ধকারাচ্ছন্ন, তমসাচ্ছন্ন হবে, সে যেন জেনে নেয় আল্লাহ পাকের কওল, রাত্রি যত গভীর হবে, কষ্ট যত বেশি হবে, তার সুখের সময় তত হাতছানি দিয়ে ডাকা শুরু করবে। সুবহানাল্লাহ। রাত্রি যত গভীর হয়, সুবহে সাদিকের সময় তত ঘনিয়ে আসে। ঠিক তেমনি যেই মানুষের জীবনে কঠিন থেকে কঠিন পরীক্ষা আসবে, সে যেন চিন্তা করে নেয় আমার জীবনের সুখ যেন হাতছানি দিচ্ছে, যে কোনো সময় সুখের হাতছানি আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, রাসূল ইয়াসআলুনাক, আপনাকে জিজ্ঞাসা করা হয়, আপনাকে প্রশ্ন করা হয়, আপনাকে এসে মানুষজন জানতে চাই, মাযা ইউনফিকুন, আমরা আপনার জন্য জানতে চাই, আপনার জন্য, আপনার আশেপাশে যারা আছে অন্যের জন্য, এক কথায় নিজে আমি আছি, অন্যের জন্য কি ব্যয় করব। নবীজির কাছে এসে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন বা জানতে চাইলেন, নবীজি আমরা নিজেদের স্বাবলম্বিতা দিয়ে অন্যের জন্য কিভাবে খরচ করব, আমরা কেমনে খরচ করব। সাহাবীদের প্রশ্ন এবং টেন্ডেন্সি চিন্তা করেন, আর বর্তমান আমাদের জামানায় টেন্ডেন্সি চিন্তা করেন। 10 টাকা যদি পকেটে আসে, প্রশ্ন করা বাদ দিয়ে নিজেই ধান্দা বের করিয়ে 10 টাকা কেমনে আমি সেভ করব, কেমনে আমি সংরক্ষণ করব। আর সাহাবীদের কাছে স্বাবলম্বিতা হয়েছে, নবীজির কাছে গিয়ে বরাবর জিজ্ঞেস করলেন, নবীজি এটা অন্যের জন্য কেমন করে খরচ করব, বলেন না সুবহানাল্লাহ।
তাদের জামানাকে এই জন্য নবীজি বলেছেন আসহাবি কান্নুজুম, আমার এক একটা সাহাবী এক একটা আকাশের স্টার, তারা। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি বলেছেন আমার সাহাবীরা এক একটা স্টার, এক একটা তারা, এক একটা তারকা। আর আজকে আমরা বাংলাদেশের যুবকরা তারা বানাইছি কাদেরকে? নায়ক নায়িকা, গায়ক গায়িকার যারা খেলাধুলা করে তাদেরকে আমরা বলি তারা স্টার, তারা বড় বড় তারকা। অথচ নবীজি স্পষ্ট বলেছেন প্রত্যেকটা সাহাবী এক একটা তারার সমান। সুবহানাল্লাহ পড়েন। নবীজি আমার বসে আছেন, সাহাবায়ে কেরাম তার কাছে এসে জিজ্ঞেস করলেন, নবীজি আমাদের কাছে যেই অর্থ আছে এটা কেমনে ব্যয় করব, কার কার পারপাসে ব্যয় করব? নবীজি বললেন, কুল, আদেশ নাযিল হয়ে গেল, রাসূল আপনি বলে দেন, মা আনফাকতুম মিন খায়রিন, তোমাদের যা কিছু আছে এটা কল্যাণের নিমিত্তে ব্যয় করো। সুবহানাল্লাহ পড়েন। আমাদের কাছে যে অর্থ আছে কল্যাণের জন্য ভালো ভালো কাজে ব্যয় করতে হবে। এই আদেশ কার? আর একটু আওয়াজ দিয়ে বলেন না, কার? তাহলে সাহাবীদেরকে এই আদেশ দেওয়া হলো। এই আদেশের যে রুলস, যেই আয়াতে কারিমা এখন আমাদের মাঝে আছে। এখন আপনারা যদি কেউ প্রশ্ন করেন, হুজুর আমার টাকা আছে আমি কেমনে ব্যয় করব, আপনার জন্য এই আদেশ, নির্বাহী আদেশ, যে অবশ্যই আপনার অর্থটা আপনি কল্যাণার্থে মানুষের উপকারের জন্য ব্যয় করেন। জোরে করেন ইনশাআল্লাহ। আসুন এবার আমরা খৈরের ব্যাখ্যায় যাই। কল্যাণকর কাজ কি হতে পারে, কোন কোন খাতে ব্যয় করলে সেটা কল্যাণের জন্য গণিত হবে বা গণনা করা হবে। আল্লাহ পাক সেটার ব্যাখ্যা নিজে দিলেন, খৈরের ব্যাখ্যা দিলেন। তিনি বললেন ফালিল ওয়ালিদাইন, যদি তোমার বাবা অথবা মা দুইজন বেঁচে থাকে তাদের জন্য ব্যয় করো তুমি সন্তান, এটা কল্যাণকর কাজের প্রথম এবং প্রধান ধাপ। সুবহানাল্লাহ পড়বেন না? সন্তানের জন্য যদি পিতা এবং মাতা বেঁচে থাকে তার সমস্ত সমুদয় সম্পদ বাবা মার পায়ে কোরবান করে দেওয়া কল্যাণকর কাজের প্রথম এবং প্রধান স্তর। আরেকবার পড়ুন সুবহানাল্লাহ। অনেক সন্তান আছে বাপ মা কি খাইলো কি না খাইলো ওয়াক্কা নেই, সেদিকে দেখা দেখি নাই, বাপ মা খেয়ে আছে কি না খেয়ে আছে খোঁজ নাই, অথচ শাশুড়ি শালি সেই দিকে বারবার সপ্তাহে 2 বার করে বাজার দেয়। এমন 2-1জন সন্তান আছে না ভাই? আছে। নিজের আপন বাপ মার খোঁজ নাই, অন্যের বাপ মা নিয়ে লাফায়। নিজের বাপ মা খেয়ে না খেয়ে থাকে, আবার অনেকে বৃদ্ধাশ্রমে চলে যায়, পাঠায় দেয়, আর নিজের অর্থগুলো নিয়ে নিজে স্বাচ্ছন্দ্যে দিন কাটায়। এগুলো সন্তান হতে পারে না, এইগুলো সন্তান নামধারী সবগুলো শয়তান। আল্লাহ তাআলা বলেন ফালিল ওয়ালিদাইন, পিতা এবং মাতা দুজনের জন্য খরচ করো, এটা খৈরের প্রথম ব্যাখ্যা। আজকে পিতা মাতার জন্য আমাদের ব্যয় নাই, অথচ নবীজি বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাবা মা তোমার জান্নাত এবং জাহান্নামের দরজা। বাবা মা কোনো সন্তানের জন্য যদি দোয়া করে কল্যাণের দোয়াটা আল্লাহ পাক ফেরত দেয় না। সুবহানাল্লাহ বলেন। আর সেই বাবা মার প্রতি এখন আমরা অনেক সন্তান আছি যে ভালো আচরণ করছি না, বাবা মায়ের সঙ্গে তিক্ত অভিজ্ঞতা আমরা শেয়ার করছি, বাবা মা অনেক সময় রাগান্বিত হয়ে বদদোয়া করে ফেলে। অথচ কোরআনে কারিমে স্পষ্ট আল্লাহ পাক আদেশ নির্দেশিকা দিয়েছেন, এমন আচরণ করো না যেই আচরণে বাপ মা তিক্ত হয়ে উফ শব্দটা বলে, অথবা তুমি তাদের আচরণে বিরক্ত হয়ে তাদের প্রতি ঘৃণা বা ধিক্কার দেওয়ার জন্য উফ শব্দটা বলবা, এটাও তোমরা করো না। কালিমাতুন উফ। অথচ কল্যাণকর যতগুলো কাজ আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিলেন, আল্লাহ হে রাসূল আপনি বলে দেন, মানুষ যদি খরচ করতে চায় ওই টাকা পয়সা নিয়ে প্রথমে বাবার দরবারে যাওয়ার দরকার নেই, কোনো পীরের মাজারে যাওয়ার দরকার নেই, সরাসরি গিয়ে তার বাপ মায়ের পায়ে অর্থটা বিলিয়ে দিক। অর্থাৎ বাবা মায়ের যা কিছু প্রয়োজন তাদের জন্য খরচ করবে, এটা প্রথম কল্যাণের কাজ। আওয়াজ দিয়ে আরেকবার পড়েন সুবহানাল্লাহ। 2 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল আকরাবিন, 2 নম্বর ধাপ আকরাবিন। করিব শব্দের অর্থ নিকটবর্তী, আকরাবিন শব্দের অর্থ আত্মীয় স্বজন, রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনের জন্য দ্বিতীয় খয়রের ব্যয় করা। টাকাটা সচ্ছলতা দিয়েছেন আল্লাহ, ব্যয় করব কোথায়? প্রথম ব্যয় করব বাপ মায়ের জন্য। কার জন্য? একটু আওয়াজ দিয়ে বলেন না, কার জন্য? বাপ মায়ের জন্য। দ্বিতীয় ব্যয় করবো আমরা নিকট আত্মীয়ের জন্য, যারা আমাদের রক্ত সম্পর্কীয়, যারা আমাদের রক্ত সম্পর্কীয় আত্মীয়, আপন ভাই, আপন বোন, আপন ফুফা,
আপন ফুফু, আপন খালা, আপন চাচা, এই যে আপন সম্পর্কীয় যারা আছে তাদের জন্য আমরা ব্যয় করব। তাদের ভিতরে কি হত দরিদ্র মানুষ নাই? একটু আওয়াজ দিয়ে বলে না নাই? তাহলে খরচ করব কোথায়? টাকা হয়েছে আমার অগাধ, কোথায় খরচ করব? প্রথম বাপ মার জন্য, দ্বিতীয় নিকট আত্মীয়ের জন্য। কথা চলে আসলো পয়েন্ট, হজের মৌসুম চলছে, অনেকে হজে গিয়েছেন। আল্লাহ পাক সবাইকে যেন সুস্থভাবে স্বাভাবিকভাবে হজের আমল সম্পন্ন করে আবার দেশে আসার তৌফিক দেয়, পড়ে না আমিন। অনেক মানুষ হজ ফরজ হয়ে যাওয়ার পরেও হজে বিলম্ব করে। হজে বিলম্ব করার কোনো প্রয়োজন নাই, কারণ হজ আপনার উপর আবশ্যক হয়ে গিয়েছে, ইনস্ট্যান্ট আপনি চলে যাবেন। আর যদি এটা বিলম্ব করেন, আপনি যদি ওই সময়ের মধ্যে মারা যান, এটার একটা দায় থেকে যায়। অতএব হজ যার উপরে ফরজ হবে, কোনো কালক্ষেপণ না করে সঙ্গে সঙ্গে হজে যাবেন, এটাই আপনার জন্য সবচাইতে উত্তম কাজ হবে। অনেক ব্যক্তি হজে যাচ্ছে, একবার ফরজ হজ, জীবনে মানুষের একবার ফরজ হজ আদায় করলে তার ফরজটা আবশ্যিকটা আদায় হয়ে যায়। কয়বার? একবার। অনেকে আমাদের দেশে আছেন একবার হজ করেন, দুইবার, তিনবার, সামর্থ্য আল্লাহ পাক দিয়েছেন অসংখ্যবার হজ করে, এমন মানুষ আছে না ভাই? 5 বার 7 বারও হাজী সাহেব, এমনও হাজী সাহেব আমাদের দেশে আছে। কিন্তু আল্লাহ পাকের এই কওল যখন আমি পড়াশোনা করছিলাম, তখন দেখলাম যে অর্থ যখন সচ্ছল্য বেশি হয়ে যাবে, তারল্য বেশি হয়ে যাবে, সেই ব্যক্তি হজের মতো ইবাদত তার জন্য নফল। তার জন্য কি? একবার হজ আদায় করেছে, পরবর্তীতে ওই ব্যক্তিটা হজ করবে, দ্বিতীয় হজটা তার জন্য কি? সবাই একটু বুঝে থাকলে বলেন কি? নফল। নফল শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত। কেউ যদি ইচ্ছা করে করবে, যদি ইচ্ছা না করে সেটা করবে না। কিন্তু নফলের থেকে যদি আবশ্যিক কোনো কাজ থাকে, সেটা যদি সে না করে ওই নফলকে প্রায়োরিটি দেয়, তাহলে অবশ্যই আল্লাহর কাছে আসামির কারাদণ্ডে, আসামির কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে। বাপ মা খেতে পাচ্ছে না, নিজের আত্মীয় স্বজন আকরবিন অভাবে না খেয়ে আছে, দ্বারস্থ হচ্ছে অন্য জায়গায়। নিজের চাচা চাচি খালা আত্মীয় স্বজন আশেপাশে যারাই আছে, অনেকে আছে অভাব অনটনের মধ্যে, কিন্তু তাদের ভেতরে একজন আছে খুব স্বাবলম্বী, একবার হজ করছে, আবার হজে গেছে, প্রয়োজন নাই, ওই টাকা দিয়ে হজ করা তার জন্য নফল। আর তার আগে ওই অর্থ দিয়ে তার আত্মীয় স্বজনকে সহায়তা করা তার জন্য আবশ্যক, ওয়াজিব। তাহলে ওয়াজিবকে ডিনে করে আপনি নফল হজ করতে যাচ্ছেন, ওই হজ, আমার ভাষায় আমি বলি, ওই হজ কবুল হওয়ার নিমিত্তে মাথার উপরে উঠবে না। কি কথা বলেন, ঠিক কি না? কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে? আবশ্যিক কাজটা আগে করেন। আজকে আমাদের ভিতরে লৌকিকতা চলে আসছে। মানুষকে দেখানোর জন্য আমরা অনেক ইবাদত করি। মানুষকে দেখানোর জন্য যদি কেউ ইবাদত করে, তার আমও শেষ, সালাও। এই যে কোরবানির সময় আসছে, অনেকে পশু কিনছে না? অনেকে পশু কেনা শুরু করে দিয়েছে। এ ব্যাপারে আগামীতে আমরা আস্তে আস্তে আলোচনায় আসবো, আরেক জমা পাবো ঈদের আগে ইনশাআল্লাহ। এই যে পশু, আজকে লৌকিকতা হয়ে গেছে। এমনভাবে পশু কিনতেছে, পশু কিনে নিয়ে আসতেছে, পশুর গলায় মালা, লাল মালা, ফুলের মালা, ঢোল পিটাইতে পিটাইতে নিয়ে আসে রাস্তা দিয়ে। কত হয়েছে? এত। জিতছস? তুই জিতছিস ভাই? আরে জেতার হারা কি? একটা ইবাদতের নিমিত্তে একটা পশু ক্রয় করেছে, এখানে হার জিতের কি আছে? অনেকে চিন্তা করে কয় কেজি হবে রে? এত টাকা। না, হয় না, হিসাবে হয় না। আমি আপনি করতে যাচ্ছি ইবাদতের নিমিত্তে একটা পশু কোরবানি, সেখানে আমরা কেজির হিসেব করতেছি। চিন্তা করেছেন? চিন্তা করে দেখেন যে আপনার মনের মধ্যে গোশত খাওয়ার লোভ আসছে, নাকি আল্লাহর জন্যই কেবলমাত্র আপনি কোরবানি দিচ্ছেন? এখানেই তো হয়ে গেল। কোরবানির পশু কেনার আগেই তো আপনার মন সাফিদ, আপনি প্রমাণ করে দিলেন না, আল্লাহর জন্য আমি কোরবানি দিচ্ছি না, বরং আমি মানুষকে দেখানোর জন্য। আর ফ্রিজ আগে একটা কিনে রেডি রাখে, ওইটাই হয় না, আরেকটা কিনে। আর দেখবেন এই সময় বাংলাদেশে ফ্রিজের দোকানগুলোতে অফার চলে বেশি বেশি, যে ফ্রিজ একটা কিনলে আরেকটা ফ্রি, বা এত % লেস। কথা বলেন, ঠিক কি না? তো এমনভাবে লৌকিকতা দেখানো শুরু করেছি। পশু কিনে আনতেছি, পশুর নাম দিয়েছি হিরো আলম। গরু কোরবানি জবাই করবে, তার নাম দিয়েছে হিরো আলম, তার নাম দিয়েছে জায়েদ খান। বিভিন্ন রকম ভাবে তাদের নামকরণ করা হয়েছে। কোন কোন গরুর নাম আবার ডিপজল। আচ্ছা বলেন, এইগুলো যদি লৌকিকতা না থাকে, তাহলে কোশ্চিনকালে ইবাদতের পশুর সঙ্গে এমন তামাশা কি আপনারা করতে পারতেন? কথা বলেন, এটা করা উচিত? আমরা কেউ করতে পারতাম না। অথচ বাংলাদেশে এমন এমন কাজ হচ্ছে। আল্লাহ পাকের কাছে মাপ চেয়ে দিচ্ছি, আল্লাহ পাক যেমন এমন গর্হিত কাজ থেকে আমাদেরকে ফারিক রেখে চলার তৌফিক দান করে, পড়ে না আমিন। কোরবানির জন্তু আমরা আল্লাহর রাহে কোরবানি করব, জন্তুটাকে জবহ করব,
সেটার আবার নামকরণ কি? গত বছরই তো দেখলাম একটা কি যেন বড় খাসি, একটা খাসি নিয়ে কি হুলুস তুলুস, ওই খাসির নাম দিয়েছে মেসি। একটা খেলোয়াড়ের নাম মেসি, খাসির নাম দিয়েছে মেসি, ওইটারে নিয়ে এসে কোরবানি দিচ্ছে, কারণ মেসিকে খুব ভালোবাসে। তাকে সাংবাদিক জিজ্ঞেস করতেছে যে তুমি এই নামটা কেন দিলা ভাই? বলে আমি আর্জেন্টিনার খুব ভক্ত, মেসিরে ভালোবাসে, এই জন্য মেসির নামে নাম দিছি। নাউজুবিল্লাহ বলবেন না? কোরবানি দিতে হবে লিল্লাহ, কার জন্য? কার জন্য? আর আমি ভালোবাসতেছি মেসিরে, খাসির নাম দিয়েছি মেসি। আমার মন বলে শয়তান যখন বাংলাদেশে আসে এদের জ্বালায় আল্লাহকে কমপ্লেন দেয়, আল্লাহ তুমি আমারে কেন শয়তানি দিলা? আমার চাইতে বড় বড় শয়তান হচ্ছে বাংলাদেশের এইগুলা। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বুঝ দেওয়া পড়ে না, আমিন। আল্লাহর কাছে নবীজি যে আল্লাহর পক্ষ থেকে আসা আদেশগুলো, 1 নম্বর তোমরা খরচ করবা বাপ মায়ের জন্য, 2 নম্বর কল্যাণের নিমিত্তে খরচ করবা আত্মীয় স্বজনের জন্য। আমি আজকে আসছিলাম, আসার সময় আমার এক চাচাতো ভাই, মানে দূর সম্পর্কে চাচাতো ভাইকে দেখলাম রাস্তায়। দেখার সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল, আজকে এই আয়াতটা মাথায় আছে, আসার সঙ্গে দেখার সঙ্গে সঙ্গে আমার মাথায় তখন এটা সরাসরি আসলো। ওই চাচাটা ইন্তেকাল করেছেন প্রায় 1 থেকে 1.5 বছর আগে। আমার দাদি তখন বেঁচে ছিলেন। দাদি তার চাচি হতো, মানে এই সুবাদে সপ্তাহে প্রায় 5 থেকে 6 দিন ফজরের নামাজ পড়ে ওই চাচাটা আমার দাদা দাদির সঙ্গে দেখা করতে আসতেন প্রতিদিন। সপ্তাহে 7 দিন, তার ভিতরে 5 দিন, মানে প্রায় প্রতিদিন। প্রতি সপ্তাহে 4 থেকে 5 দিন সকালবেলা ফজর নামাজ পড়ে চলে আসতেন। দাদার সঙ্গে একসঙ্গে বসে দাদি রুটি বানাতেন, আর যাই হোক ওটা নিয়ে খেয়ে দিয়ে সকালবেলা গল্প করে ওখান থেকে চলে যেতেন। ওই যে আশার ভ্রাতৃত্বের বন্ধন বা একটা আত্মীয়তার বন্ধন এমন অটুট ছিল একটা সময়। এখন কারো বাড়িতে কেউ তো যাই না, কেউ আসলে আমরা মনে করি দূর বেটা, সকাল হইতে হইতে কার মুখ দেখলাম। আত্মীয় স্বজন আমরা তো কোথাও যাই না, কেউ যদি আসে কখন আমার বাড়ি থেকে বের হবে এই টেনশন আমাদের ভেতরে কাজ করে। এই কথা বলে ঠিক কিনা? তা আজকে এই আত্মীয়তার বন্ধনটা একবারে নাই বললেই চলে। কেউ কারো বাড়িতে আমরা যাই না, কেউ কারো বাড়িতে আমরা যাই না, যাওয়া কমিয়ে দিচ্ছে। আপনি চিন্তা করেন, আপনার ফুফু আছে, খালা আছে, কয়দিন গেছেন তার বাড়িতে? আপনি কয়দিন গিয়েছেন তার বাড়িতে? আপনি মনে রাখবেন, আপনি যদি এই কাজগুলো না করেন, আপনার সন্তান যেগুলো আসবে তারাও এই কাজগুলো করবে না। তার পরবর্তী জেনারেশন তো এগুলো ভুলেই যাবে। একটা সময় ছিল এমন, মৌসুমি ফসল যেমন এখন লিচু, আমের সময়, আত্মীয় স্বজন যে যার যেখানেই থাকুক, কারো যদি গাছ থাকে সেখান থেকে আম পাড়বে, আম পেড়ে পেড়ে। আমার মনে আছে, আমি যখন অনেক ছোট স্কুল লেভেলে পড়ি, আমার দাদা দাদি বেঁচে ছিলেন, ওই গাছে গাছে আমগুলো পাড়তেন। যারা একটু বড় ভাই আমাদের ছিলেন তাদেরকে উঠাই দিতেন, দিয়ে দিয়ে আমগুলো পাড়তেন। সুন্দর করে ফুফুদের নামে নামে ভাগ করতেন, ফুফুদের নামে নামে ব্যাগ করতেন, করে বলে দিতেন যে তুই আজকে তোর এই ফুপুর বাসায় যাবি আম নিয়ে, লিচু নিয়ে আবার যখন হবে লিচু নিয়ে তুই এই ফুপুর বাসায় যাবি। আমরাও যেতাম, তখন টেলিফোন করা লাগতো না, আমরাও 2 জন আসতেছি, 3 জন আসতেছি, মিল চালায় দাও। এখন তো এমন হয়েছে, কারো বাড়িতে যাওয়ার আগে হ্যালো আমরা 3 জন আসতেছি, দুপুরে খাবো, আগে বলে দেয় তারপর রান্না করে। কি বাস্তবতা ঠিক কিনা বলেন না? আর তৎকালীন সময় এমন ছিল, একজনের খাবার 3 জন গেলেও দৌড় দিয়ে তারা একটা মুরগি হোক যাই হোক বাড়ির মধ্যে ধরে আনতো, জব করতো, একটা আয়োজন করতো। আর এখন এমন সময় হয়েছে, কেউ আত্মীয় স্বজন আসলে বাড়ি তুই আসছিস, সকালবেলা খেয়ে আসছিস নাকি বাড়িতে যায় খাবি? বাসা থেকে খেয়ে এসেছিস নাকি বাড়ি গিয়ে খাবি? প্রশ্নের ধরন দেখছেন? প্রশ্নের ধরন দেখেছেন? আল্লাহ পাক আমাদের এই সমস্ত মন মানসিকতা থেকে বের হওয়ার জন্য তৌফিক দেয়, পড়ে না আমিন। 1 নম্বর আমরা খরচ করব বাপ মায়ের জন্য, 2 নম্বর আমাদের পরিবার বা নিকট আত্মীয় যারা তাদের জন্য। এরপরে আল্লাহ পাক বললেন ওয়াল ইয়াতামা, এরপরে তোমরা ইতিমের কাছে যাও। ইতিম কাকে বলে? যার বাপ মা নাই, অথবা যার বাবা নাই, অথবা যার শুধু মা নাই, অর্থাৎ পিতা মাতা হারা সন্তানকে ইতিম বলা হয়। কি বলা হয়? পিতা মাতা হারা সন্তানগুলোকে ইতিম বলা হয়। নবীজিকে আদেশ দেওয়া হলো, প্রথম খরচ করবে বাপ মার জন্য, দ্বিতীয় খরচ করবে রক্ত সম্পর্কীয় আত্মীয়ের জন্য। আরেকটি কথা বলি, আজকে রক্ত সম্পর্কীয় আত্মীয়কে উপেক্ষা করে আমরা ধর্ম আত্মীয় পাতি, অনেকে আছে না?
ধর্ম সম্পর্কে অনেকে বোন পাতে, ভাই পাতে, ধর্ম সম্পর্কে অনেকে শ্বশুরও পাতে। আপনাদের দেশে বোধহয় না এইগুলা, ধর্ম ভাই ধর্ম বোন এগুলো আছে না? আল্লাহ আয়াতে বললেন তোর আপন বোনের খোঁজ নেই, আপন বোনের কোনো খোঁজ নাই, ধর্ম বোন পাতে। এইগুলো সরাসরি আল্লাহর সঙ্গে মশকরা করা শামিল। মনে রাখবেন প্রত্যেকটা জিনিসের হিসেব পুঙ্খানুভাবে আপনার দেওয়াই লাগবে। আল্লাহ বলেন পরিবার নিকটাত্মীয়ের খোঁজ নেওয়া শেষ, তারা স্বাবলম্বী, এবার তুমি চলে যাও এতিমখানায়। এতিমরা যেখানে আছে এতিমদের জন্য ব্যয় করো। অনেক এতিম আছে আমাদের আশপাশে, আমরা জানি তার বাপ নাই, তার মা নাই, অথবা উভয়ই নেই, তাদের প্রতি এবার আমরা খেয়াল করব। 3 নম্বর স্টেপ, অনেক এতিমখানা মাদ্রাসা আছে দেখবেন, মাদ্রাসাগুলোতে খোঁজ নেবেন, মাঝে মধ্যে যাবেন, দেখবেন ঈদের ছুটি হয় বা অন্যান্য সময় ছুটি হয়, কয়েকটা সন্তান ওখানেই থেকে যায় না, বলে আমরা যাবো কোথায়, বাড়িতে বাপও নাই মাও নাই। মাদ্রাসাগুলোতে খোঁজ নেবেন, যেখানে লিল্লা বোর্ডিং আছে সেই সমস্ত মাদ্রাসায় যাবেন। আমরা যখন মাদ্রাসায় পড়েছি তখন দেখেছি 2-1 আমাদের সঙ্গেও ছিল, ছুটি হলে আমাদের কত আনন্দ হতো, আজকে বাড়ি যাব। কারো বাবা আসে, কারো মা আসে, কারো চাচা আসে রিসিভ করে বাসায় নিয়ে যাওয়ার জন্য। তাদের কেউ আসে না, তারা শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখে। তারা শুধু দেখে যে অন্যের বাবা আসে, চাচা আসে, ফুফু আসে, খালা আসে, খালু আসে, আদর করে বাসায় নিয়ে যায়, আর তাদের আত্মীয়, তাদের বাবা মা সহ কেউ আসে না। আর দেখবেন যেই সমাজে 4টা বাপ চাচা আছে, তার একটা সন্তান আছে, ওই সন্তানের বাবা যদি মারা যায়, ওই 3টা চাচা ওই সন্তানের দিকে আর খোঁজই নিতে চায় না। এমনও সম্পর্ক বাংলাদেশে আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এগুলো উচিত নয়। আল্লাহ আয়াতে পাই টু পাই সিরিয়াল করে দিলেন। বাবা মায়ের পথে নিকটাত্মীয়, রক্ত সম্পর্কীয়, 3 নম্বরে এতিম। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে এতিমের খোঁজ খবর আমরা নেব তো ইনশাআল্লাহ। আশেপাশে খোঁজ নেবেন গোপনে, এগুলো দায়িত্ব আপনার। এতিম এসে আপনার কাছে হাত পাতবে এই হুকুম আল্লাহ দেননি। এতিম এসে আপনার দ্বারস্থ হবে এটা হুকুম নয়, বরং কুল হে রাসূল আদেশের স্বর, আদেশের স্বর। আপনি বলে দেন যারা স্বাবলম্বী তারা যেন এইভাবে খায়র কল্যাণকর কাজ করে। তার মানে যারা স্বাবলম্বী, আমাদের উপরে দায়িত্ব, আমরা এতিমের কাছে যাব, গিয়ে তাদেরকে স্বাবলম্বী করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 4 নম্বর স্টেপ, আল্লাহ তাআলা বলেন ওয়াল মিসকিন। এরপরে হচ্ছে মিসকিন। মিসকিন কাকে বলে? মিসকিন কাকে বলে? নিঃস্বকে মিসকিন বলে, যার কিচ্ছু নাই, যার কিছুই নাই। সকালের কোনো খাবার নাই, দুপুরের কোনো খাবার নাই, রাতের কোনো খাবার নাই, যার পরিধেয় বস্ত্রের নিশ্চয়তা নাই, তাকে মিসকিন বলা হয়। একদম নিঃস্ব, যার জমি নাই, যার ঘর নাই, উদ্বাস্তু, এমন আছে না ভাই? আমরা 4 নম্বর স্টেপে তাদের খোঁজ খবর নিব, তাদের দ্বারস্থ আমরা হব, হয়ে তাদেরকে স্বাবলম্বী করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 নম্বরে ওয়াবনিস সাবিল, পথিক, মুসাফির। অনেক সময় কোটিপতি আছে, এমন জায়গায় সফর করেছে, এখানে এসে তার কাছে কিছুই নেই। যেমন একটি উদাহরণ দেই, এখন তো এই ইবনে সাবিলটা খুব কমে গেছে, তথ্য প্রযুক্তির যুগে এসে কমে গেছে। তৎকালীন সময় ছিল এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে পায়ে হেঁটে, যেতে 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 মরুভূমি এলাকা, খাদ্য শেষ, অর্থ শেষ, সব শেষ, নিঃস্ব। অথচ তার এলাকায় বড় বাড়ি আছে, তার ব্যবসা আছে, সব কিছু আছে। সাময়িক সময় সে নিঃস্ব হয়ে গেছে, মুসাফির। ওই মুসাফিরকে কল্যাণের জন্য দান করাটার হুকুম দিচ্ছেন কে? উদাহরণস্বরূপ মনে করেন একটা লোক ঢাকা থেকে যাবে খুলনাতে, পাবনা বাই রোড আসা যাওয়া করতেছে। আসতে গিয়ে মনে করেন কাশীনাথপুর বা শাহজাদপুর ওই সাইডে এসে ছিনতাইয়ের কবলে পড়ে সব ছিনতাই হয়ে গেছে, নাকি হতে পারে না? সব কিছু ছিনতাই হয়ে গেছে। এখন ওই জায়গায় লোকটা টেলিফোন করবে, নাম্বারটাও নাই, ফোনও নিয়ে গেছে। এই যে অল্প সময়ের জন্য সেই ব্যক্তি নিঃস্ব, ইবনে সাবিল, সেই ব্যক্তি মুসাফির। এই অবস্থায় তাকে বিত্তবানরা সাহায্য করবে, এই হুকুমটা দিয়েছেন কে? আল্লাহ পাকের পরে বলেন ওয়ামা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। তোমরা যেই কাজগুলোই করো না কেন, মন থেকে করছো না লোক দেখানোর জন্য করছো, আমি আল্লাহ সব জানি। সুবহানাল্লাহ পড়বেন না? আজকে মানবতার দেওয়াল, এই সংস্থা সেই সংস্থা,
বিভিন্ন জায়গায় লাইন ধরায়, দান করে, ত্রাণ দেয়, কোরবানির গোস্ত বিতরণের জন্য আবার লাইন ধরে মারামারি লাগায়, চামড়ার টাকা নিয়ে উল্টাপাল্টা বিভিন্ন রকম এলোমেলো কাজ আমাদের দেশে আছে না নাই? আছে। এইগুলো কি জন্য করছে, কার নিমিত্তে? রসুলকে আল্লাহ পাক বললেন, রসুল আপনি বলে দেন ওরা কার জন্য কাজটা করে, কেউ না জানলেও আমি আল্লাহ সব জানি। আল্লাহ আকবার। আসুন আমরা আমাদের অন্তরগুলোকে খালেস করি, আমাদের অন্তরগুলোকে স্বচ্ছ করি। আগামীতে আমরা যে কোরবানির পশুগুলো ক্রয় করব, অনেকে করে ফেলেছে, অনেকে করব। মনে রাখবেন, কোরবানি একান্ত হতে হবে আল্লাহ পাকের নিমিত্তে। কার জন্য? অনেকে বলে যে আমার বাবার নামে এবার কোরবানি দেব, আমার নামে কোরবানি দেব। কারো নামে কোনো কোরবানি হবে না। আমরা কথাটা বলি একরকম, চিন্তা করি আরেক রকম। আল্লাহ বাদে অন্য কারো নামে কোরবানি দিলে সেই জন্তুটা হারাম হয়ে যাবে। কোরবানি দিতে হবে একমাত্র কার নামে? একটু আওয়াজ উঁচু করে বলেন, কার নামে? আল্লাহর নামে। তবে কথাটা এমন হতে পারে, আল্লাহর নামে আমার বাবার পক্ষ থেকে কোরবানিটা দিব, আমার পক্ষ থেকে, আমার মায়ের পক্ষ থেকে, আল্লাহর নামে। কথাটি আবার বলি, যে ব্যক্তি কোরবানি দাতা সে ব্যক্তি বলবে অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি, আপনার পক্ষ থেকে আল্লাহর নামে, লিল্লাহিয়াত বা আল্লাহর জন্য কোরবানি। সুবহানাল্লাহ পড়ে। এই কথাটাকে আমরা অনেকে বলি অমুকের নামে, না, এই কথাটি বলবেন না। যদিও অন্তরে খালুসিয়াত আছে আমাদের, আমরা বলতে চাই না, ওটা বোঝাতে চাই অন্যরকম, কিন্তু কথার শব্দ চয়নটা এরকম হবে, আল্লাহর নামে অমুকের পক্ষ থেকে, আমরা এভাবে বলবো ইনশাআল্লাহ। আর কোরবানির পশু যখন নিয়ে আসবো আমরা অবশ্যই দেখে শুনে নিতে হবে, কোনো খুঁত থাকা যাবে না। আপনি একটা খাসি ক্রয় করতে গিয়েছেন আওতাপাড়ার হাটে, যাওয়ার পরে সাথে আরেকজন দালালরে নিয়ে যান যে তোরে 2000 দিবনি, তুই একটু কমায় টমায় দিস। আপনার তো আমও শেষ, শুরুতে ছালাও শেষ। আপনি কোরবানির পশু ক্রয় করতে যাচ্ছেন, দালালের সঙ্গে নেবেন কেন? এমন দালাল নিয়ে যায় না ভাই অনেকে? আমার তো এলাকা ওই দিকে আমি টের পাই, দেখি মাঝে মধ্যে রাস্তার বাইরে দাঁড়ায় থাকে, রাস্তার বাইরে দাঁড়ায় থাকে, টাকা নিয়ে একজনের পাঠিয়ে দেয় দালাল, তার সাথে আরেকজনের পাঠিয়ে দেয়, তোরা কিনে এনে দে, তোদেরকে দেবো 2000। কি আছে না নাই? আল্লাহ পাক ওই কথা বললেন যে তুই কার জন্য কাজ করিস রে বান্দা? পৃথিবীর আরেকজন না জানলেও আমি আল্লাহ তোর অন্তরের সব খবর জানি। অতএব আসুন না, নিজের জন্তু নিজের পক্ষ থেকে যাব, নিজের চোখে দেখে যেটাকে পছন্দসই হবে, ভালো লাগবে, লিল্লাহিয়াত সেটা ক্রয় করে নিয়ে আসবো ইনশাল্লাহ। পড়বেন না? কয় কেজি হবে ক্যালকুলেটর মারো, কেজি প্রতি কত হয়, তাহলে তো ঠকছি রে। এই গরুটা কত, এত, হিসাব কর, 750 করে কেজি উঠতেছে, না এটা হবে না। এই হিসাব করে যদি ক্রয় করতে যান পশু, আপনার কোরবানি কোরবানি বলে বিবেচিত হবে। রাগ করলেন আপনারা? রাগ হয়? তাহলে খুলুসিয়াতটা নিয়ে আসুন। একটি ঘটনা বলে শেষ করি, আপনারা সকলেই কম বেশি জানেন। সূরা নিসা মাইদার মধ্যে ঘটনাটা স্পষ্ট আছে। আমি আগামী দিনে বলতে চেয়েছিলাম, আজকে বলে দেই, আগামী দিনে অন্য টপিকে যাব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে কোরবানির প্রচলনটা শুরু হয়। তার 2টা সন্তানের ভিতরে বিরোধ বেঁধে যায়, কে কারে বিয়ে করবে। তখন আল্লাহর পক্ষ থেকে আদেশ চলে আসে, তোমরা 2জন কোরবানি করো। হাবিল আর কাবিল 2 ভাইকে আদেশ দেওয়া হয়, তোমরা কোরবানি করো, যার কোরবানি কবুল হবে সে এই কন্যাকে বিয়ে করবে। আমি সেই দিকে যাচ্ছি না, আমি কোরবানি কবুলের শুধু থিওরিটা বলছি। তৎকালীন সময় কোরবানি করার মাধ্যম ছিল তার প্রিয় জিনিসটাকে নিয়ে সে উঁচু জায়গায় কোথাও পাহাড়ে রেখে আসবে, আসমান থেকে আগুন এসে সেটাকে পুড়িয়ে ভস্ম করে দেবে, তার মানে তার কবুল হয়ে গেছে। হাবিল তার কিছু সম্পদ নিল ব্যবসায়ের, কাবিল তার ব্যবসায়ের সম্পদ নিল। একজন গিয়ে এই পাহাড়ে রেখে আসলো, আরেকজন আরেক পাহাড়ে। আসমান থেকে আগুন এসে যারটা পোড়াবে তারটা কবুল হবে। সরাসরি আগুন এসে হাবিলের সামানাটাকে পুড়িয়ে ছাই, যেহেতু কবুল হয়েছে, তাহলে হাবিলের সঙ্গে আদম আলাইহিস সালামের এই কন্যাটার বিবাহ হবে। কাবিল এবার খেপে গেল, কিন্তু আমারটা কেন কোরবানি হইল না, আমার কোরবানিটা কেন কবুল হইল না, আমি হাবিলরে আর আস্ত রাখবো না, তারে আমি হত্যা করব। হত্যাও করছিল, আমি সেদিকে যাচ্ছি, তার আগে একটু আসেন। হাবিলের কোরবানি কবুল হয়ে গেল তৎকালীন সিস্টেমে। তৎকালীন বিধানটাই ছিল এমন, একটু 1 মিনিটের জন্য মেনে নেন,
যে ওই বিধানটা আমাদের বাংলাদেশের জন্য সাময়িকভাবে এইবারের জন্য জারি হলো, যদিও হবে না, আমি বোঝানোর নিমিত্তে বলছি যে তৎকালীন সিস্টেমটা আমাদের জন্য জারি হয়ে গেছে। কোরবানির জন্য সব গরুগুলো রেখে আসতে হবে একটা উঁচু জায়গায়। আমার তো বিশ্বাস, আমার তো মন বলে বাংলাদেশে 100-র মধ্যে 99টাই পুরতো না, একটারও কবুল হইতো না। কি কথা বলেন, ঠিক কি না? সবগুলো রেখে আসতো, কিন্তু আগুনও আসতো না, পুড়তও না, কারণ অন্তরের খবর জানেন কে? আজকে তো আমরা বাবা শাহজালাল সব হালাল দেওয়া কোরবানি, সব গণহারে কোরবানি দেওয়া শুরু করছি, অন্তরের সঙ্গে মুখের মিল নাই। আবার অনেকে এ বাড়ি আছে ও বাড়ি, কে ওরা কয় মনে গরু কিনছে রে, তাহলে তো হবে না, তুই এদিকে আয়, টাকা বাইর কর, ওদের চাইতে 1 মণ বেশি হইতে হবে আমাদের গরু। এরকম ঘৃণিত প্রতিযোগিতা আমাদের সমাজে আছে না নাই? কার জন্য কি করছেন ভাই? লিল্লাহিয়াত যদি না হয়, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের প্রত্যেকের অন্তরের খবর জানি, তোমরা কি করছো সব জানি, অতএব অন্তরটাকে সাদা করার দরকার, এখনই সময় অন্তরটাকে সাদা করবে ইনশাআল্লাহ। শেষ কথা বলি, বর্তমান বাংলাদেশ সহ গোটা বিশ্বের অবস্থা মোটেও ভালো না। আবার বলছি, বর্তমান বাংলাদেশ সহ গোটা বিশ্বের অবস্থা মোটেও ভালো না। এই সময় ঈমান নিয়ে চলাটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে ঈমানটাকে নিয়ে চলা। নবীজির একটি হাদিস আমার বারবার মনে পড়ে যায়। আখিরুজ জামান সম্পর্কে নবীজি বলতেন, যখন চারিদিকে ফিতনা বেড়ে যাবে, ফিতনা থেকে বাঁচতে তুমি প্রয়োজনই ওই এলাকা ত্যাগ করে একটা পাহাড়ি এলাকায় চলে যাও, একা একা থাকো, এই ফিতনা থেকে বাঁচতে হলে একা চলে যেতে হবে। আমার তো মনে বলে সে সময় প্রায় এসেই গিয়েছে। আজকে ঘরে ঘরে ফিতনা, ঘরে ঘরে ফিতনা শুরু হয়ে গেছে, সেটা ধর্মীয় ফিতনা, রাজনৈতিক ফিতনা। বর্তমান জামানাটা এমনভাবে ঘোলাটে হয়ে যাচ্ছে, এই দেশের সঙ্গে ওই দেশের যুদ্ধ, এই দলের সঙ্গে ওই দলের যুদ্ধ, এই ঘরের সঙ্গে ওই ঘরের যুদ্ধ, বড় ভাইয়ের সঙ্গে মেজো ভাইয়ের যুদ্ধ, আছে না নাই? এই বর্তমান জামানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠিন। এই সময় আমরা অন্যদিকে শত্রুতা বিদ্বেষ সব ভুলে গিয়ে অন্তরটাকে খুলুসিয়াত করে অন্তত আল্লাহমুখী তথা ঈমানটাকে সংরক্ষণের চেষ্টা করবে ইনশাআল্লাহ। কারণ আপনার ঈমান ভালো, আপনার উতরে যাওয়ার সম্ভাবনা বেশি। আপনার ঈমান মজবুত কম, আপনি ধরা পড়বেন এটার সম্ভাবনা বেশি। অতএব আসুন ভাই, দলাদলি বাদ দিয়ে, মতের বিরোধ থাকতে পারে, দলের বিরোধ থাকতে পারে, সব কিছু বাদ দিয়ে আসুন আমরা ঈমান রক্ষার নিমিত্তে ঐক্যবদ্ধ হই। মসজিদ ভালো জিনিস, কোনো সন্দেহ আছে? একটু আওয়াজ করে বলেন, সন্দেহ আছে? কিন্তু এই মসজিদ এত ভালো জিনিস হওয়ার পরে মসজিদ থেকে জুতা চুরি হয় কি হয় না? জোরে বলেন না, হয় কি হয় না? তাহলে মসজিদের মতো ভালো জায়গায় যদি জুতা চুরি হতে পারে, মনে করতে পারেন এটা একেবারে সহজ যদি কাজ হয়, তাহলে দেশ সমাজ পরিচালনার পর্ষদের ভিতরেও 2-1টা চোর থাকতেই পারে। কথা বোধহয় বুঝতে পারেন? তাহলে এত ভালো জায়গায় যদি চোর আসে, বুঝে নিবেন যে মুসল্লিরা চোর নয়, বুঝে নেবেন মুসল্লিরা চোর নয়, বরং চোররা সাময়িক মুসল্লি সাজে। তার মানে যারা দায়িত্বশীলের পর্যায়ে আছেন, ওদের ভিতরে সবাই দায়িত্বশীল নয়, বরং কিছু কিছু চোর দায়িত্বশীল সেজে বসে আছে। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ যেন দান করে, পড়েন আমিন। আল্লাহ পাক যেন সকল প্রকার ষড়যন্ত্র থেকে আমার এই সবুজ বাংলাদেশকে হেফাজত করে, আরেকবার পড়েন আমিন। গোটা বিশ্বের মুসলমানরা যেন হেফাজতে থাকে, আরেকবার পড়েন আমিন। বিশেষ করে আমার দেশের মুসলমান, ভারতের মুসলমান, পাকিস্তানের মুসলমান, আফগানিস্তানের মুসলমান সহ আমাদের ভাইদেরকে মেরে গাজায় প্রতিদিন শত শত মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। একটাই অপরাধ, তারা মুমিন, তারা মুসলমান, একটাই অপরাধ, আর কোনো অপরাধ নাই। তবে আশায় বুক বাঁধি, নবীজির হাদিস আমাদেরকে সাক্ষ্য দেয়, এই ইসলামের পতাকা ঝান্ডা বাইতুল আকসা থেকে আবার উড্ডীন হবে ঈসা আলাইহিস সালামের মাধ্যমে। জোরে করেন ইনশাআল্লাহ। 40 বছর তিনি ওই বাইতুল আকসা মুকাদ্দাস থেকেই গোটা পৃথিবী পরিচালনা করবেন। তার অপেক্ষায় আমরা আছি, ইমাম মাহদির অপেক্ষায় আমরা আছি। আল্লাহ পাক যেন সত্তর গোটা বিশ্বটাকে মুসলমানদের করায়ত্ত করে দেয়, পড়েন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।